নমস্কার। আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে মূলত আমি চারটে অসাধারণ বা বলতে পারি অলৌকিক ফলপ্রদ ক্রিয়ার কথা বলবো। এগুলো যদি আপনারা আগামীকাল মহালয়ার দিন অমাবস্যা তিথি চলাকালীন যদি করতে পারেন, তাহলে জীবনে যে কি রেজাল্ট পাবেন তা আপনারা নিজেরাও কল্পনা করতে পারছেন না। দেখুন, আগামীকাল 2রা অক্টোবর বুধবার মহালয়ার দিন এই অমাবস্যা চলাকালীন বাড়ির একটি বিশেষ স্থানে সামান্য 1 ঘটি জল আপনারা ফেলে দিন। এর ফলে অর্থনৈতিক উন্নতি বলুন, পারিবারিক উন্নতি, মান সম্মান, যশ খ্যাতি, আপদ বিপদ এগুলো দূরীভূত হবে। তার সাথে বাস্তু দোষ দূর হবে এবং কি দরিদ্রতা নামক সমস্যা দূরীভূত হবে। এরই সাথে আপনাদেরকে 8টি সুপারি এবং একটি পানের বিশেষ ক্রিয়া বলবো। এই উপায়টি করলেও কিন্তু মা লক্ষ্মী, মা দুর্গার কৃপায় ইনস্ট্যান্ট আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যাগুলো কিন্তু দূরীভূত হবে। বিশেষ করে অর্থনৈতিক সমস্যা দূরীভূত হবে, ফিনান্সিয়াল ক্রাইসিসটা দূরীভূত হবে এবং মা লক্ষ্মী এবং মা দুর্গার কৃপায় জীবনে কিন্তু এই উপায়গুলো করলে এটুকু জেনে রাখুন অবশ্যই সফল হবেন। এছাড়াও আপনার গৃহ থেকেই আমি আগেই বললাম বাস্তু দোষ যাবতীয় কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখুন, আপনারা যদি আগামীকাল এই দিন আপনাদের বাড়ির মধ্যে একটি বিশেষ এমন স্থান রয়েছে, সেখানে যদি জল রেখে দিতে পারেন, তাহলে আর্থিক উন্নতি কিন্তু অবশ্যই হবে। আপনাদের বাড়িতে হারিয়ে যাওয়া পুনরায় সব সুখ শান্তিগুলো কিন্তু ফিরে আসবে সামান্য একটি ক্রিয়ার মাধ্যমে। যাবতীয় নেগেটিভ এনার্জিগুলোও কিন্তু আস্তে আস্তে বিতাড়িত হয়ে যাবে এবং আপনাদের পরিবারে এই ক্রিয়াগুলির মাধ্যমে কিন্তু দৈবিক শক্তির আগমন ঘটবে। বিশেষ করে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পাবেন। দেখুন, এই ক্রিয়াগুলো করলে অনেকেই প্রশ্ন করেন যে কতদিনে ফলাফল পাওয়া যায়। এইভাবে সত্যি বলা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা জাতক জাতিকাদের কিছু না কিছু গ্রহ দোষ রয়েছে, কিছু না কিছু সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে এই ক্রিয়াগুলোর ফল একটু সুদূর প্রসারী হলেও ডেফিনেটলি আপনারা কিন্তু একটা ভালো বেনিফিট পাবেন। জীবনে নিজেরা অনুভব করবেন যে হ্যাঁ, এই উপায়গুলো করে আমরা একটা ভালো জায়গা নিজের জীবনে করে নিতে পেরেছি। তাহলে আসুন এরপর আমরা সরাসরি অনুষ্ঠানটির মূল বিষয়ে প্রবেশ করি এবং 1 বাই 1 যে ক্রিয়াগুলো কথা বলবো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, আমাদের বাস্তুশাস্ত্র বলছে এমন কিছু ক্রিয়া রয়েছে, এমন কিছু উপায় রয়েছে যেগুলো করে কিন্তু জীবনে প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, সফলতা এগুলো কিন্তু জীবনে প্রাপ্ত করা সম্ভব। তো সেক্ষেত্রে 2রা অক্টোবর অর্থাৎ আগামীকাল মহালয়ার দিন আপনারা কি করবেন, একটু সকাল সকাল ঘুম থেকে উঠবেন। স্নান পর্ব যেরকম নিত্যদিনের করেন, নিত্যদিনের সকালে প্রাতঃ স্নান করবেন। এই দিন বেলা করে নয়, প্রাতঃ স্নান করে নেবেন। প্রাতঃ স্নান করে উঠে শুদ্ধাচার হয়ে যে কোনো একটা তামার ঘটে অল্প করে জল নিয়ে নেবেন। গঙ্গা জল নিতে পারেন বা বিশুদ্ধ কোনো টিউবওয়েলের জল বা কুয়োর জল নিয়ে নেবেন, যেন জলটা পরিষ্কার হয়। ঠিক আছে? তো তার মধ্যে কি করবেন, অল্প করে হলুদ মিশিয়ে দেবেন এবং হলুদ মিশিয়ে দিয়ে সেই জলভর্তি পাত্রটি আপনারা কি করবেন, নিজে ঠাকুর ঘরে রেখে দিবেন সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত নিজের ঠাকুর ঘরে এই দিন কিন্তু রেখে দিবেন এবং সন্ধ্যা দেওয়ার পর, মহালয়ার দিন সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়ার পর আপনারা কি করবেন, এই গৃহের যেটা প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারে আপনারা জলটি ভালো করে কিন্তু ছিটিয়ে দেবেন, দরজার মধ্যে ঢেলে দিবেন। এর ফলে কি হয়, বাস্তু দোষ, গৃহ দোষ থেকে আপনার সংসার, আপনার বাস্তু কিন্তু রক্ষা থাকে। এতে মা লক্ষ্মীর বা মা দুর্গারও কৃপা দৃষ্টি পাওয়া যায়। দেখুন, ছোট্ট একটা রেমেডি, কিন্তু এই রেমেডিটা করলে নেগেটিভ এনার্জি পর্যন্ত দূরীভূত হয়। আপনারা এই ক্রিয়াটি অবশ্যই করবেন। একটি তামার পাত্র, তার মধ্যে হলুদ জল রেখে সন্ধ্যার সময়, সন্ধ্যানিক হয়ে যাওয়ার পর কি করবেন, এই জলটা যে কোনো আপনাদের ঘরে যেটা প্রবেশদ্বার রয়েছে সেখানে ঢেলে দেবেন। সামান্য এই কাজটি করে দেখুন, অবশ্যই আপনাদের জীবন থেকে একটা অর্থনৈতিক উন্নতি আপনাদের জীবনে কিন্তু আসতে বাধ্য। এরপর দ্বিতীয় ক্রিয়াটি হলো, আপনারা অবশ্যই আগামীকাল বুধবার মহালয়ার দিন কি করবেন, সন্ধ্যার সময় শুদ্ধাচার হবেন, স্নান করে নেবেন প্রথমে। তারপরে কি করবেন, একটি ঘটিতে, পিতলের ঘটিতে জল নিয়ে নেবেন, বিশুদ্ধ জল নেবেন এবং হনুমান চালিসা, দুর্গা চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা কিন্তু পাঠ করবেন। 108 বার পাঠ করবেন অথবা অন্তত 21 বার কিন্তু পাঠ করবেন। পাঠ করার পর কি করবেন, 3 বার ওই জলভর্তি পাত্রটিতে ফু দিয়ে দিবেন এবং ময়ূর পালক দিয়ে সমগ্র ঘরে সেই জল অল্প অল্প করে ছড়িয়ে দিবেন। এর ফলে কি হয়, গৃহে থাকা মজুদ, মানে গৃহের অন্তরে মজুদ যাবতীয় নেগেটিভ যে ব্যাপারগুলো রয়েছে, এনার্জিগুলো রয়েছে, সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়, বাধাপ্রাপ্ত পড়ে যায় এবং জীবনে সুখ শান্তির কিন্তু একটা ছোঁয়া লাগে।
তবে হ্যাঁ, যদি আপনারা হনুমান চালিসা পড়ে প্রথমবার এই উপায়টি করেন, সেক্ষেত্রে কন্টিনিউ হনুমান চালিসাই পড়েই কিন্তু এই উপায়টির পুনরাবৃত্তি করবেন। বা যদি আপনারা ধরুন দুর্গা চালিসা মন্ত্রটি পড়ে উপায়টি করেন, তাহলে দুর্গা চালিসা মন্ত্রটি পড়ে কিন্তু আপনাদেরকে উপায়টি কন্টিনিউ করতে হবে। এক কথায় বললে মন্ত্রটি চেঞ্জ করবেন না। প্রথম দিন যে মন্ত্রটি বলে আপনারা এই উপায়টি করবেন, সেই মন্ত্রটাই কিন্তু প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার দিন রিপিট করে যাবেন। অন্য কোনো মন্ত্র জপ করতে যাবেন না, এইটুকুনটি বিষয় একটু মাথায় রাখবেন। এবং এইভাবে মহালয়ার দিন এই প্রক্রিয়াটা শুরু করুন এবং শুরু করে 5টা মঙ্গলবার বা 5টা শনিবার এই উপায়টা করে দেখুন। দেখবেন জীবনে একটা বেস্ট রেজাল্ট, ফিনান্সিয়াল দিক থেকে বলুন, গৃহ থেকে বাস্তু দোষ দূর করতে বলুন, বা কোনো নেগেটিভ এনার্জি থেকে আপনার বাস্তুকে প্রোটেক্ট করার জন্য এই উপায়টা কিন্তু অনেকেই করে থাকেন। এটা একটা শাস্ত্রভিত্তিক উপায় এবং খুবই ফলপ্রদ এবং চমৎকারী একটা উপায়। আপনারা করে দেখুন। ডেফিনেটলি এই উপায়টার মাধ্যমে আপনারা জীবনে অ্যাবেন্ডেন্স, প্রসপারিটি, ঠিক আছে, জীবনে একটা সাকসেস, সব কিছু কিন্তু আপনারা অবশ্যই লাইফে পেয়ে যাবেন। আপনারা শুধু মনে বিশ্বাস রেখে উপায়টা করে যান। আচ্ছা, এরপর আমি তৃতীয়ত যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, সেটা কিন্তু অবশ্যই করতে পারেন মহালয়ার দিন। এর ফলে কিন্তু গৃহ থেকে বাস্তু দোষ দূর হয়। ধরুন আপনি অনুভব করছেন যে আপনার গৃহে বা আপনার বাস্তুতে কেউ টুকটাক করেছে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক, যেটাকে বলা হয় আই থিঙ্ক কালা জাদু। তো এই যারা কেউ কিছু করেছে আপনি যদি অনুভব করেন, তাহলে কিন্তু একটা পদক্ষেপ আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন। দেখুন কি করবেন, প্রত্যেক শনিবার দিন অথবা রবিবার দিন গৃহের সদর দরজাতে ঝাড়ু দেওয়ার পূর্বে সামান্য ঘটিতে জল নিয়ে তার মধ্যে হলুদ দিয়ে সেই হলুদ জল সদর দরজায় ছিটিয়ে দিয়ে তারপর যদি ঝাড়ু দেন, তাহলে কিন্তু সমস্ত নেগেটিভিটি আপনাদের গৃহ থেকে বিতাড়িত হবে এবং গৃহের মধ্যে অদ্ভুত ধরনের পজিটিভ এনার্জি তৈরি হবে। দেখুন এই উপায়গুলো বাস্তুশাস্ত্রের অন্তর্গত উপায় এবং এই উপায়গুলো অনেক মানুষ করে কিন্তু তার জীবনে সাকসেস পেয়েছে, জীবনে কিন্তু শান্তি পেয়েছে, ভালো একটা রেজাল্ট পেয়েছে। যেহেতু আগামীকাল হচ্ছে বুধবার, মহালয়ার অমাবস্যা যোগ থাকবে, তাই আমাদের এনার্জি, আমাদের মানে এনভায়রনমেন্টের মধ্যে মানে নেগেটিভ এনার্জিটা কিন্তু একটু হাই লেভেলে থাকবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই দিন এই ক্রিয়াটি কিন্তু করতে পারেন। এবং কি ন্যাচারালি যদি আপনারা মানে দৈনিক হিসাবে চান, তো সেই ক্ষেত্রে বলবো কি এক হয় রবিবার দিন অথবা শনিবার দিন এই উপায়টা কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারেন। আস্তে আস্তে দেখবেন সমস্ত নেগেটিভ এনার্জিগুলো আপনাদের গৃহ থেকে বিতাড়িত হবে এবং জীবনে সুখ, শান্তি, প্রসপারিটি আপনারা কিন্তু জীবনে একটা প্রাপ্ত করতে পারবেন। যাই হোক, এরপর চতুর্থ উপায়টি হলো 8টি সুপারি এবং একটি পানের মাধ্যমে আপনারা মহালয়ার দিন এই উপায়টি করলে নিমেষেই কাটবে জীবন থেকে সমস্ত দরিদ্রতা। সে সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। দেখুন, হাতে যাদের একেবারেই অর্থ নেই, টাকার জন্য পরিবারে অশান্তি লেগেই রয়েছে, সমাজে বলুন মান সম্মান নেই, সামাজিক স্তরে মান সম্মানের ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটুতেই মানে রোগে জ্বালাতে আপনারা খুবই ভুগছেন, তো সেই ক্ষেত্রে আপনারা সামান্য একটি ক্রিয়া কিন্তু আগামীকাল করতে পারেন মহালয়ার যোগে। কি করবেন, 8টি সুপারি ও পানের এই উপায়টি করে দেখুন। মা দুর্গার কৃপায় ডেফিনেটলি জীবন থেকে দরিদ্রতা যাবে, রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন। এবং কি একটি বিশেষ এমন ফুল রয়েছে, সেই ফুলটি যদি মা দুর্গাকে আপনারা মানে অর্পণ করতে পারেন, তাহলে জীবনে কিন্তু সৌভাগ্য অবশ্যই ইনহ্যান্স হয়। আমি প্রত্যেকটা বিষয়ের পর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠানটির সঙ্গে সবাই থাকুন। যাই হোক, আপনারা আগামীকাল 2রা অক্টোবর মহালয়ার দিন এই উপায়টি করার জন্য আপনাদেরকে কয়েকটি উপকরণের বেসিক্যালি প্রয়োজন পড়বে। সেই উপকরণগুলো এবং নিয়মটা কি আমি জানিয়ে দিচ্ছি। দেখুন, এই উপায়টি করার জন্য আপনাদেরকে 8টি নিখুঁত গোটা পান বোটা সমেত সংগ্রহ করতে হবে। তার সঙ্গে নিখুঁত দেখে সুপরি, গোল সুপরি, গোটা সুপরি আপনার দশকর্মা ভান্ডার থেকে নিয়ে চলে আসবেন। এবং তার সঙ্গে কি করবেন, ওটাকে বলা হয় দেখবেন ওই চেলি, মানে লাল চেলি কাপড় বা শালুকানি, ওই কাপড়টি সংগ্রহ করে নেবেন। এবং আপনারা মহালয়ার দিন স্নান পর্ব সেরে প্রাতঃ স্নান করে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন। এরপর মহালয়ার দিন সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যার সময় যে কোনো দেবী মন্দিরে গিয়ে টোটকাটি করতে পারেন। আপনার গৃহের ঠাকুর ঘরে বসেও এই উপায়টি কিন্তু করতে পারেন। 8টি পান আপনারা পরপর ভালো করে সাজিয়ে রাখবেন এবং ওই 8টি পানের উপর 8টি সুপরি রাখবেন। তারপর পান সুপরিকে প্রণাম করে মনস্কামনা জানিয়ে নিম্নে একটি মন্ত্র আমি আপনাদেরকে প্রদান করে দিচ্ছি। এই মন্ত্রটি কিন্তু যদি ঠাকুর থানে করেন নিজের ঘরেই, সেখানে জপ করবেন, বা আপনাদের লোকালয়ের মধ্যে যদি কোনো মন্দির থাকে, দেবী মূর্তি বা যে কোনো মন্দির, সেখানেও কিন্তু আপনি এই মন্ত্রটি জপ করতে পারেন। মন্ত্রটি হলো কি, ওম সর্ববাধা প্রশমং তৈলক্যং সকিলেশ্বরী এব মেব তয়া কার্য মসমুদ বৈরী বিনাশনম।
এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন, নিয়ে আপনার মনস্কামনাটি কিন্তু ব্যক্ত করবেন। যাই হোক, মন্ত্র জপ হয়ে যাওয়ার পর 8টি পান ও 8টি সুপারি যে চেলি কাপড় বা শালুকানি আপনারা সংগ্রহ করেছেন তার মধ্যে ভরে দিয়ে 3টে শক্ত করে গিঁট দিবেন। 2টো নয়, 1টা নয়, 3টে গিঁট দিবেন এবং সেটি ঠাকুরের স্থানে রেখে দেবেন। এরপর থেকে প্রতিদিন ওই মন্ত্রটি 28 বার করে উচ্চারণ করবেন প্রত্যেক দিন নিত্য পুজো করার সময়। দেখবেন এর ফলে মা দুর্গার কৃপায় আপনাদের অর্থনৈতিক উন্নতি যেমন হবে, ঠিক তেমনি জীবন থেকে সকল বাধা বিপত্তি দূর হবে, সর্ব মনস্কামনা কিন্তু পূর্ণ হয়ে যাবে সামান্য একটি এই উপায়ের মাধ্যমে। ছোট্ট একটি উপায়, কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনারা প্রপার নিয়মে, সঠিক নিয়মে এই উপায়টি করতে পারেন তাহলে 70% আপনি আপনার মনস্কামনা পূরণ করতে পারবেন এবং সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, এরপর একটি বিশেষ এমন ফুল রয়েছে যেটি মহালয়ার দিন মা দুর্গার চরণে নিবেদন করলে জীবনে অত্যাধিক সৌভাগ্য লাভ হয়। দেখুন, এখানে আমি কথা বলছি দশ মহাবিদ্যার যে কোনো একটি রূপকে, মা চণ্ডী হতে পারে, মা দুর্গা হতে পারে, মা কালী হতে পারে, মা তারা হতে পারে। আপনাদের সামনাসামনি যদি পাড়ার মধ্যে কোনো মন্দির থাকে সেখানেও আপনারা কিন্তু এই ক্রিয়াটি ইজিলি করতে পারেন, বা নিজের ঘরে বসেও এই ক্রিয়াটি কিন্তু করতে পারেন। কারণ অনেকের বাড়িতেই মা দুর্গার বিগ্রহ রয়েছে, অনেকের বাড়িতেই খট পাতা হয়, অনেকের বাড়িতেই কিন্তু মা কালীও রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো মা দুর্গার বা মা দশ মহাবিদ্যার যে কোনো রূপের যদি আপনাদের গৃহে কোনো ছবি বা মূর্তি থাকে, বিগ্রহ থাকে, সেখানে উপায়টা কিন্তু আপনারা করতে পারেন। দেখুন, বেসিক্যালি আমরা 3টে গুণে কিন্তু আবদ্ধ, মানে মনুষ্যেরা 3টে গুণে আবদ্ধ। একটা হচ্ছে কি শতগুণ, একটা হচ্ছে তমগুণ এবং থার্ড ওয়ান হচ্ছে কি রজগুণ। তো সেক্ষেত্রে এই শতগুণ এবং রজগুণের অধিষ্ঠাত্রী দেবী হলেন কে? মা দুর্গা। এবং মা দুর্গার অপর নাম কি? অপরাজিতা। শাস্ত্র বলছে এই অপরাজিতা ফুল মা দুর্গার অতি প্রিয়। এই ফুল যদি কোনো মনুষ্য ভক্তি সহকারে, নিজস্ব পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের চরণে নিবেদন করতে পারে, মানে মহালয়ার দিন থেকে শুরু করে সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী পর্যন্ত নিবেদন করতে যদি কেউ পারে, তাহলে সেই মনুষ্যের সমস্ত মনোবাসনা, মনো ইচ্ছা পূর্ণ হয়ে যায় মায়ের আশীর্বাদে, এবং সেই মনুষ্য, সেই ব্যক্তি অপরাজয়ী হয়ে ওঠে জীবনে। মানে সেই ব্যক্তিকে জীবন যুদ্ধে কখনই হার মেনে নিতে হয় না। এতটুকু মা দুর্গার আশীর্বাদ কিন্তু তার উপর থাকে। দেখুন, আপনারা মহালয়ার দিন মা দুর্গার চরণে একটু বিশেষ নিয়মে এই অপরাজিতা ফুল নিবেদন করতে যদি পারেন, ডেফিনেটলি সমস্ত বাধা বিপত্তি জীবন থেকে অবশ্যই অপসারণ হবে। এক্ষেত্রে বলবো আপনারা কি করবেন, পঞ্চধাতু আগের থেকে সংগ্রহ করে রাখবেন। অনেকেই প্রশ্ন করবেন যে পঞ্চধাতু কি স্যার? তো সেখানে বলবো, দেখুন, সোনা, রূপা, লোহা, তামা ও দস্তা, এই 5টি ধাতু আপনাদেরকে জোগাড় করতে হবে এবং আগের থেকেই এটি জোগাড় করে রাখবেন। এবং আরেকটি উপকরণ লাগবে, তা হলো লাল শালু কাপড় বা লাল চেলি কাপড়। আপনারা মহালয়ার দিন ওই লাল শালু কাপড়ের মধ্যেই 5টি পঞ্চধাতু আপনারা কিন্তু রেখে দেবেন এবং 7টি অক্ষত সুন্দর দেখে গুনে গুনে আপনার অপরাজিতা ফুল, যেটা হচ্ছে নীল অপরাজিতা ফুল, সেই শালু কাপড়ের মধ্যে রেখে দেবেন। এদিকে ভালো করে গিঁট মেরে একটি পুটুলি তৈরি করে নেবেন এবং পুটুলিটি আপনার ঠাকুর ঘরে রেখে দিবেন। এবং ওই পুটুলিটির সামনে প্রত্যেক দিন কন্টিনিউ নিত্য পুজো করার সময় প্রত্যেক দিন 2টি মন্ত্র 28 বার করে জপ করবেন। একটি হলো কি, ওম হ্রিং দুর্গে নমঃ, এটা, এবং দ্বিতীয় মন্ত্রটি হলো ওম অপরাজিতায় নমঃ। এই দুটো মন্ত্র প্রত্যেক দিন 28 বার করে জপ করবেন এই ক্রিয়াটি করে। এইভাবে 28 বার জপ করার পর সমস্ত মনস্কামনা কিন্তু আপনি মা দুর্গার কাছে বলে দেবেন, জ্ঞাপন করাবেন, মাকে জানাবেন। এবং অষ্টমীর দিন ওই পুটুলিটি আপনাদের সামনাসামনি যে কোনো মা দুর্গার মন্দিরে গিয়ে মা দুর্গার চরণে ওই পুটুলিটি ঠেকিয়ে মাকে ভক্তি ভরে প্রণাম জ্ঞাপন করে সমস্ত কিছু মনের কথা জ্ঞাপন করে মনোবাসনাগুলো বলে আপনি সেখানে ওই পুটুলিটি নিয়ে নিজের বাড়িতে চলে আসবেন। এবং ওই পুটুলিটি ঠাকুর ঘরে যেখানে আপনি পুনরায় রেখেছিলেন সেই ঠাকুর ঘরে কিন্তু পুনরায় আবার সেই স্থানেই আপনি কিন্তু রেখে দিবেন। এর ফলে দেখবেন মা দুর্গার কৃপায় জীবনে কখনো অর্থের অভাব আসবে না। অর্থ যেদিক থেকেই হোক আপনাদের জীবনে কিন্তু আসবে, জীবনে একটা কিন্তু অভাবনীয় সফলতা কিন্তু অর্জন করতে পারবেন। এটি অত্যন্ত চমৎকারী একটি উপায়, টোটকা বলতে পারি।
করে দেখুন, বেস্ট বেনিফিট জীবনে কিন্তু অবশ্যই পাবেন। যাই হোক, 3-4টে টোটকা আপনাদেরকে আমি মহালয়ার বিশেষ বলে দিলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং অনুষ্ঠানগুলো ভালো লাগলে আমার তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্টে একটি বার হলেও জয় মা দুর্গা ভক্তিভাবে লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। যাই হোক, অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। আজকের জন্য বিদায় নিচ্ছি। শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেকের জন্য রইল। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।